আচ্ছা, ইউটিউবে আজ পর্যন্ত অনেক ভিডিও তো দেখেছো চ্যানেল গ্রো করার জন্য, কিন্তু কিছু বিষয় কি তুমি জানো আসলে ইউটিউব এই 2025 সালে কিভাবে কাজ করছে? ইউটিউব অ্যালগোরিদম এই 2025 সালে কাজ করছে সম্পূর্ণ ওয়াচ টাইম এবং থাম্বনেলের উপরে। যদি তোমার ভিডিও থাম্বনেল ভালো না হয় আর তোমার ভিডিওতে ভালো ওয়াচ টাইম না আসে, তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে না, যতই তুমি শেডিং এসইও করো। মানে শেডিং ঠিক করো আর এসইওটা করে নাও, তোমার চ্যানেলে কখনো ভালো ভিউজ আসবে না। ঠিক আছে? কারণ ইউটিউব অ্যালগোরিদম এখন অন্যভাবে কাজ করে। যদি তোমার ভিডিও ভালো হয় তাহলে অবশ্যই তোমার ভিডিওতে ভিউজ আসবে। আর যদি তুমি লং ভিডিও নিয়ে কাজ করো তাহলে অবশ্যই তোমাকে শিখতে হবে কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের থাম্বনেল বানাতে হয়। এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেবো, সেজন্য একটু মনোযোগ সহকারে দেখো। যদি তুমি ইউটিউবে লং ভিডিও নিয়ে কাজ করে থাকো তাহলে এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে কিভাবে থাম্বনেলটা বানাতে হয় মোবাইল দিয়ে। কারণ তোমরা অনেকে আছো মোবাইল দিয়ে থাম্বনেল বানাতে পারো না। ইউটিউবে যে ভিডিও দেখতে পাও সেই ভিডিওর ওপরে যে ব্যানার থাকে সেটাকে থাম্বনেল বলে। ঠিক আছে? অনেকে জানো না হয়তো বা তোমরা। তো এই যে থাম্বনেলটা কিভাবে বানাতে হয়, থাম্বনেল বানানোর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে। সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সল্যাব। জাস্ট আমরা এই প্লে স্টোরটা ওপেন করব। ওপেন করার পর প্লে স্টোরের সার্চ বারে সার্চ করে নেব পিক্সল্যাব। ঠিক আছে? পিক্সল্যাব লিখে সার্চ করব। এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করব, এবং আরেকটা অ্যাপ্লিকেশন আমরা ডাউনলোড করব, সেটা হচ্ছে ইমেজ সার্চ ম্যান। ঠিক আছে? ইমেজ সার্চ ম্যান নামে এই অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করে নেব। এই দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে গেল। আরও আরেকটা অ্যাপ্লিকেশন রয়েছে ফটোরুম, এই অ্যাপ্লিকেশনটাও আমরা ডাউনলোড করে নেব। ঠিক আছে? এই তিনটে অ্যাপ্লিকেশন আমাদের কাজে আসবে থাম্বনেল বানানোর জন্য। সুতরাং আমাদের এই তিনটে অ্যাপ্লিকেশন আগে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড কমপ্লিট। এরপর দেখাবো যে কিভাবে মোবাইল দিয়ে থাম্বনেলটা বানাতে হয়। তো আমরা পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটা আগে ওপেন করে নেব। ঠিক আছে? আমরা পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করছে। এখানে আগে আমরা এই থ্রি ডটের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে কোনায় থ্রি ডট, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর জাস্ট আমরা ইমেজ সাইজের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে কাস্টমস রয়েছে এই কাস্টমসের উপরে ক্লিক করে আমরা ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে নেব। এখানে সিলেক্ট করার পর জাস্ট ওকের উপরে ক্লিক করব, আমাদের থাম্বনেলের রেশিওটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? এখানে ডিফল্ট একটা টেক্সট আসে, এই টেক্সটটা আমরা সরিয়ে দেব। ঠিক আছে? এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড একটা নিতে হবে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিতে হবে। যদি আমরা ব্লগ ভিডিও বানিয়ে থাকি তাহলে আমাদের ভিডিও সেই ইন্টারেস্টিং মোমেন্টকে আমরা স্ক্রিনশট নেব, নিয়ে এখানে অ্যাড করব ব্যাকগ্রাউন্ড হিসাবে। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা এই প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ফ্রম গ্যালারির উপরে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এরপর আমরা টিক অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ডটা হাত দিয়ে ধরে আমরা বড় করে নেব। ঠিক আছে? এখানে আমরা ধরে বড় করে নিলাম। এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের একটা ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আগে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। তার জন্য আমরা এই ফটোরুম অ্যাপ্লিকেশনটা ইউজ করব। আর এই যে আমরা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করলাম সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা খুঁজে পেয়েছি। এই থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পর অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড এসছে। এর মধ্যে এখানে জাস্ট একটা যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে জাস্ট এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? এবার আমরা কি করব, আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। ঠিক আছে? তার জন্য আমরা ফটোরুমের উপরে ক্লিক করব। আমাদের সেই ছবিটা আমরা সিলেক্ট করব যে ছবিটা আমরা আমাদের থাম্বনেলে ইউজ করতে চাই। ঠিক আছে? জাস্ট স্টার্ট ফ্রম ফটোর উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে গ্যালারির উপরে ক্লিক করব। এখানে ফটোজের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কি করব, এখান থেকে আমরা সেই ছবিটা সিলেক্ট করে নেব যে ছবিটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে চাই। এই যে ছবিটা আমরা সিলেক্ট করলাম, এই ছবিটা সিলেক্ট করার পর সঙ্গে সঙ্গে আমাদের ছবিটা স্ক্যান হওয়া শুরু হয়ে গেল। কিছু সময়ের মধ্যে আমরা দেখতে পাবো আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখানে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এরপর আমরা ট্রান্সপারেন্ট অপশানের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর জাস্ট এক্সপোর্ট অপশানের উপরে ক্লিক করব। আমাদের ছবিটা এক্সপোর্ট হয়ে যাবে অটোমেটিক্যালি আমাদের গ্যালারিতে। এরপর আমরা কাজ করব থাম্বনেলের। ঠিক আছে? এরপর আমরা পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ওপেন করার পর জাস্ট প্লাস আইকনে ক্লিক করছি ফ্রম গ্যালারি। এরপর
আমরা ছবিটা সিলেক্ট করে নেব। ছবি সিলেক্ট করলাম, এরপর আমরা এখান থেকে ক্রপ করে নেব, টিক আইকনে ক্লিক করব, ছবিটা এখানে দিয়ে দেব, খুব সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করব। ঠিক আছে, এখানে আমরা অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করার পর এরপর আমরা কি করব, এরপর আমরা জাস্ট এখানে কিছু শ্যাডো অ্যাড করব। ব্যাকগ্রাউন্ডটার সাথে এই ছবিটা এখানে যদি আমরা টেক্সট লিখি তাহলে ফুটবে না, তার জন্য আমাদের আইডিয়া লাগাতে হবে। আমরা ওই ইমেজ সার্চম্যান থেকে অনেক শ্যাডো ডাউনলোড করতে পারি, আমাদের আগেই ডাউনলোড করা রয়েছে। জাস্ট আমরা কি করব, ব্রাউজারের উপরে ক্লিক করব, এখান থেকে জাস্ট আমরা ইমেজের উপরে ক্লিক করব। এই যে আমাদের রয়েছে, এই যে শ্যাডোটা রয়েছে, এই শ্যাডোটা আমরা নিয়ে নেব। ঠিক আছে, প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে আমরা শ্যাডোটা নিয়ে নিলাম। ঠিক আছে, এরপর আমরা এই লেয়ারে বড় করে দিলাম, এরপর এর কালারটা চেঞ্জেস করে দেব। ঠিক আছে, এখানে কালারের উপরে ক্লিক করে এখান থেকে আমরা ব্ল্যাক করে দেব। ঠিক আছে, ব্ল্যাক করে টিক করে দিলাম। এরপর আমরা এটাকে আবার কপি করব, এখানে কপি আইকনের উপরে ক্লিক করে আমরা কপি করে নেব। জাস্ট ওয়েট, এখান থেকে কপির উপরে ক্লিক করে কপি করে নেব। কপি করার পর এরকমভাবে দিয়ে দেব, এখানে দিয়ে দিলাম। এরপর আমরা এই জায়গাটায় দিয়ে দেব, আর এগুলো আমরা সব আমাদের ছবির নিচে নিয়ে চলে আসবো এখানে ক্লিক করে। ঠিক আছে, নিচে নিয়ে চলে আসলাম। এরপর যদি চাই আমরা এখানেও একটা অ্যাড করতে পারি। ঠিক আছে, এরপর আমাদের ছবির উপরে ক্লিক করব, ছবিতে একটা হালকা এফেক্ট দেব। তার জন্য এখানে ছবির উপরে ক্লিক করে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর নিচে আসব, এই যে শ্যাডো রয়েছে শ্যাডোর উপরে ক্লিক করব। এরপর শ্যাডোর উপরে ক্লিক করে এটা অন করে আমরা হোয়াইট কালার সিলেক্ট করলাম। এরপর আমরা এটাকে বাড়াতে পারি, কমাতে পারি, এখানে এরকমভাবে আনবো, এরপর এটা কমাবো, খুব সুন্দরভাবে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে, অ্যাডজাস্ট করার পর এখানে আমরা টেক্সট নেব, এবার থাম্বনেলে আমরা লিখব, তার জন্য টেক্সট নেব। ঠিক আছে, এখানে টেক্সট নিলাম, নিউ টেক্সট। ঠিক আছে, এখানে আমরা লিখব মোবাইল দিয়ে। ঠিক আছে, জাস্ট লিখে দিব এখানে মোবাইল দিয়ে, মোবাইল দিয়ে লিখলাম। ঠিক আছে, এখানে মোবাইল দিয়ে লিখে দিলাম। এরপর আমরা এই টেক্সটের ফন্টটা চেঞ্জেস করে দেব। এখানে এ আইকনে ক্লিক করব, এখানে ফন্টের উপরে ক্লিক করব, মাই ফন্টের উপরে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের অনেক ফন্ট স্টাইলে অ্যাড করা রয়েছে, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ফন্ট স্টাইলে অ্যাড করতে হয়, সেই ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, তো এখানে মোবাইল দিয়ে জাস্ট আমরা এই যে ফন্টটা আমরা অ্যাড করে নিলাম। ঠিক আছে, এরপর আবারও টেক্সট নেব, টেক্সট নিয়ে নিচে এখানে লিখব, এখানে এটাকে আমরা বড় করব। ঠিক আছে, থাম্বনেল জাস্ট ফন্টের উপরে ক্লিক করব, এখান থেকে আমরা ভালো একটা ফন্ট বেছে নেব, এখান থেকে জাস্ট আমরা সেই একই ফন্ট সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, মোবাইল দিয়ে থাম্বনেল, এখানে আমরা মোবাইল দিয়ে থাম্বনেল, এখানে ফন্টের উপরে ক্লিক করব, আবারও আমরা ফন্ট নিয়ে নেব, জাস্ট আবারও টেক্সট নেব, এখানে ফন্টের উপরে ক্লিক করলাম, এখানে আমরা খুব সুন্দরভাবে টেক্সট অ্যাড করে দিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, এই কালার চেঞ্জেস করে দেবো টেক্সটের। ঠিক আছে, সহজের কালার আমরা চেঞ্জেস করে দেবো, তার জন্য কালারের উপরে ক্লিক করব, এখানে আমরা হলুদ করে দিলাম। ঠিক আছে, বানিয়ে ফেলো সহজেই, এই দুটোকে আমরা হলুদ করে দেবো। ঠিক আছে, এখানে চাইলে আমরা গ্রেডিয়ানও করতে পারি। তো এখানে আমরা এই কালারটাও রাখবো, এখানে মোবাইল দিয়ে উপরে ক্লিক করব, এখান থেকে জাস্ট আমরা ইনার শ্যাডোর উপরে ক্লিক করে আমরা একটু চাইলে একটু অন্যরকম কালার এফেক্ট দিতে পারি। ঠিক আছে, এরপর আমরা কি করব, ফ্রম গ্যালারির উপরে ক্লিক করব, এখানে আমাদের গ্যালারিতে যে থাম্বনেল রয়েছে, ঠিক আছে, সেই থাম্বনেলগুলো আমরা সিলেক্ট করে নেব। এখানে আমরা আগের দুটো থাম্বনেল নিয়ে চলে আসলাম। এরপর আমরা কি করব, এখানে জাস্ট আমরা এখানে বর্ডার দিয়ে দেব, এখানে স্টকে ক্লিক করে জাস্ট বর্ডার দিয়ে দিলাম। ঠিক আছে, তো সিম্পল, জাস্ট অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু এটা বানিয়ে ফেললাম। আমরা চাইলে এখানে তীর দিয়ে দেখিয়ে দিতে পারি। ঠিক আছে, খুব সুন্দরভাবে আমরা সব কিছু করতে পারি। তো থাম্বনেলে যত সময় দেবে তত ভালো হবে থাম্বনেলটা। তো আমরা খুব সুন্দরভাবে কোনো কিছু না করে জাস্ট এখানে আরও অনেক কাজ করা যায়, জাস্ট আমরা অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে ফেললাম। ঠিক এইভাবে তোমরা থাম্বনেল বানিয়ে নিতে পারো। তোমাদের থাম্বনেল বানাতে হলে অবশ্যই তোমাদের পিক্সল্যাবে ফন্টটা অ্যাড করতে হবে। আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, 20 মিনিটের ভিডিও, ওই ভিডিওতে সব কিছু দেখিয়েছিলাম, A to Z খুব সুন্দরভাবে দেখিয়েছিলাম। ভিডিওটা অনেকে হয়তো বা এখনও পর্যন্ত দেখেনি, দেখে নেবে। ঠিক আছে, দেখলে বুঝতে পারবে। তো এখানে ফন্ট অ্যাড করে নেবে, অ্যাড করার পর তোমরা দেখতে পাবে কালার টালারগুলো একটু চেঞ্জেস করবে। থাম্বনেলে যত সময় দেবে তোমাদের থাম্বনেলটা তত ভালো হবে। এবং সবার থাম্বনেল কিন্তু আলাদা, সবাই আলাদা আলাদা রকমের থাম্বনেল বানায়, থাম্বনেলের কনসেপ্ট এক, এই টুলগুলো হচ্ছে এক। এখানে আমরা ফটো এডিট করতে চাইলে এখানে ক্লিক করতে হবে, আর টেক্সটের কোনো এডিট করতে হলে এখানে ক্লিক করতে হবে।
টেক্সটের উপরে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এবং আমরা যদি কোনো কিছু কপি করতে চাই সেখান থেকে কপি করতে পারি। আর কোনো কিছু নেই, এই দুটো মেন। আর এখানে কালার রয়েছে, ব্যাকগ্রাউন্ড, এগুলো কাজে লাগে না, এই দুটো মেন, ঠিক আছে। তো এখানে আমরা এই যে লেয়ারের উপরে ক্লিক করে কোনো লেয়ার নিচে কোনো লেয়ার উপরে এগুলোকে আমরা করতে পারি। এই হচ্ছে কাজ থাম্বনেলের, আর কোনো কাজ নেই। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, চ্যানেল নতুন হলে এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।